পুজোর আমেজে নুসরত অষ্টমীর অঞ্জলি দিয়ে পাত পেড়ে ভোগ খাওয়ার প্ল্যান তার। ধর্ম যার যার, উৎসব সবার, একথা অক্ষরে অক্ষরে মেনে চলেন নুসরত জাহান। তাই তো ছোট থেকেই দুর্গোৎসব উদযাপনে মেতে ওঠেন তিনি। এবারও তার অন্যথা হবে না। নুসরতের সোশ্যাল মিডিয়ায় উকি দিলেই দেখা যাবে প্রতিবারের মতো এবারেও শারদ উৎসবের আমেজে মেতে উঠেছেন তিনি। তার কথায় শহর কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও প্রতিবারের মতোই নিয়ম মাফিক মা আসছেন। তিনি যেন সকলের জীবনে শান্তি পৌঁছে দেন। ধর্ম নিরপেক্ষ দেশের নাগরিক হিসাবে বরাবরই সরব হয়েছেন ধর্মীয় বিভাজনের নীতি নিয়ে। ধর্মের ধ্বজাধারীদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন নুসরত। সিঁদুর পরা নিয়ে কিংবা হিন্দু ঘরে বিয়ে করা নিয়েও কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রীকে। ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় ভোগ খাওয়া কিংবা অঞ্জলি দেওয়া নিয়েও কটু কথা শুনতে হয়েছে নুসরতকে। তবে দমে যাননি। তাই তো এবারেও প্রতিবারের মতো অষ্টমীতে অঞ্জলি দেবেন এবং পাত পেড়ে ভোগ খাবেন তিনি। আর এই পুজোর সময় ফুড স্টলেও ঢু মারবেন নুসরত। মা হিসাবে এখন তার দায়িত্ব অনেক। ছেলে ঈশানকে ঠাকুর দেখানোর প্ল্যান কষে ফেলেছেন ইতিমধ্যেই। পুজোর এই 4টে দিন কলকাতা ছাড়া অন্যত্র যাওয়ার কথা ভাবতেই পারেন না নুসরত জাহান। অভিনেত্রী বলছেন, শৈশবে দিন ভোর ভাই বোনদের নিয়ে প্যান্ডেল হপিং করতাম, সেগুলো মিস করি। তবে আমি ঠাকুর দেখতে ভালোবাসি। এখন অবশ্য অতিথি হিসাবে কলকাতার অনেক পুজো আগেভাগেই দেখা হয়ে যায়। তবে যশকে বলেছি একদিন আমাকে নিয়ে আলাদা করে বেরোতে। আর বাচ্চাদের সঙ্গেও একটা দিন কাটানোর পরিকল্পনা রয়েছে। এই সময় বাইরের অনেক বন্ধুবান্ধবও কলকাতায় আসে। তাদের সঙ্গেও খাওয়া দাওয়া আড্ডার প্ল্যান রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।